নমস্কার বন্ধুরা, আমি দীপ আর আমি ফিরে এসেছি বেশ কিছুদিন পর আবার ভিডিও নিয়ে। আসিনি এই কদিন ভিডিও নিয়ে একটাই কারণ, সেটা হচ্ছে আমি মির্জা মুভিটা রিভিউ করতে চাইছিলাম। এর মাঝখানে আমি মুভি দেখেছি, যেরকম হচ্ছে বড়ে মিয়াঁ ছোট মিয়াঁ মুভিটা দেখেছি, বাট সেটা নিয়ে রিভিউ করার আমার কোনো ইচ্ছা নেই। সেটা কেন আপনারাও জানেন। কিন্তু আমি এক্সাইটেড ছিলাম মির্জা মুভিটাকে দেখার জন্য, বাট কিছু কারণের জন্য আমি দেখতে পারছিলাম না। কিন্তু ফাইনালি কালকে আমি এবং আমার বন্ধুরা সবাই মিলে একসাথে গিয়ে মির্জা মুভিটা দেখে এসেছি এবং দেখার পর আমি এইটুকু বলতে পারি যে হ্যাঁ, আমি একটা ভালো সিনেমা দেখার জন্য ওয়েট করছিলাম। হ্যাঁ, অনেকে এবার বলতে পারে যে তুই সিনেমার কিছু বুঝিস না। আমি সত্যিই বুঝি না। আমার জাস্ট ভালো লাগে, কোনো একটা সিনেমা দেখতে ইচ্ছা করে সেটা আমি দেখি। সেই সিনেমাটা নিয়ে আমার আলোচনা করতে ভালো লাগে, সেটাই আমি করি। তার মানে এটা নয় আমি ইউটিউবে এসে জ্ঞান ছড়াচ্ছি বা অন্য কিছু করছি। মির্জা মুভিটা আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে বাংলা সিনেমার যে কমার্শিয়াল জোন, সেখানেতে মির্জা একটা ভালো গেম চেঞ্জার হিসেবে কাজ করতে পেরেছে, কিছুটা হলেও পেরেছে। কারণ বাঙালি মানুষের যে আজ থেকে 10 বছর আগে কমার্শিয়াল সিনেমাটা নিয়ে যে ধারণাটা ছিল, যে ভালোবাসাটা ছিল, সেটা এখন নেই। বাট কোনো না কোনো জায়গা থেকে অন্তত একটু হলেও মানুষের সেই ভরসাটা ফিরছে, সেটা মির্জার কারণেতে। জিদ্দা তো কন্টিনিউ করে গেছে এবং এখনও করে যাচ্ছে এবং সে ভবিষ্যতেও করে যাবে। বাট অঙ্কুশ দা যে নিজের ফার্স্ট প্রোডাকশনেতেই এত বড় অ্যাটেম্প্ট নিয়ে, তার ফার্স্ট প্রোডাকশনেতেই মির্জা মুভিটাকে নিয়ে আসার যে অ্যাটেম্পটা দেখেছি, যে সাহসটা দেখেছি, সেটার জন্য তাকে হ্যাটস অফ। কারণ মির্জা মুভিটা যে পুরোপুরি একদম খরচা করে বানানো, সেটা বোঝা যাচ্ছে। কোনো কিন্তু খামতি নেই। হ্যাঁ, কিছু হয়তো খামতি হতে পারে, হয়েওছে। সেগুলোকে বাদ দিলে বাংলা কমার্শিয়াল সিনেমার যে এখন অবস্থা, সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি বিচার করেন, তাহলে কিন্তু এটা বেশ ভালো একটা প্রোডাকশন হয়েছে, ভালো একটা এক্সিকিউশন হয়েছে। চেঙ্গিজের পর এটা একটা ভালো এক্সিকিউশন বেঙ্গলি মুভি। এবং সামনে খাদান আসছে, আশা করি সেটা কিন্তু আরও বড় কিছু হতে চলেছে, বাট ওটার কথা এখন বলছি না। অঙ্কুশদা যে কাজটা করে দেখেছে খুব ভালো, এবং ঐন্দ্রিলাদির যে ক্যারেক্টারটা, সেটা অসাধারণ। তার ক্যারেক্টার জন্যই কোথাও গিয়ে ভালো লাগে মির্জা মুভিটা কিন্তু তার জন্যই আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে। কারণ তার ক্যারেক্টারটা সত্যি খুবই অসাধারণ। এবং তার ক্যারেক্টারটা কেন অসাধারণ, যখন আপনার সিনেমাটা দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন অবশ্যই। বাদ বাকি কৌশিক গাঙ্গুলি, ওনার কথা কিছু বলাই যাবে না। উনি অসাধারণ অ্যাক্টর, এবং পুরো সিনেমাতে কমিক ব্যাপারটা সেটা উনি একাই পুল করেছে। উনি একাই দেখে নিয়েছে জিনিসটা, পুরো ব্যাপারটাকে উনি একাই দেখে নিয়েছে। ভিলেন, কিন্তু ওনার ডায়লগেতে আপনি হাসছেন, তাকে ভয়ও পাচ্ছেন, আবার তার ডায়লগেতে হাসছেন। এই যে দুটো জিনিস একসাথে ঘটানো, এটা কিন্তু সব অ্যাক্টররা পারে না। এবং ক্লাইম্যাক্স থেকে কোথাও অঙ্কুশদা তার কাছে ফিকে পড়ে যাচ্ছে তার অ্যাক্টিংয়ের কাছে। এরা বেশ খুব দুর্দান্ত লেগেছে আমার, মানে কার কি লেগেছে আমি জানি না, বাট কৌশিক গাঙ্গুলির সামনে অঙ্কুশদা কিছু করতে পারছে না, এটা খুব অসাধারণ লেগেছে। সিনেমার বিজিএমের যদি কথা বলি, সেখানে একটা বিজিএম যেটা আছে সেটা পুরো প্লে করেনি, এটা আমার একটা খামতি আছে, বাট সেটা খুব ভালো লাগছে আমার শুনতে। সেটা হচ্ছে ওই আমাদের 90s সিনেমার যে গান ছিল, মেবি গানটার নাম গা ছমছম কি হয় এরকম টাইপের লিরিক্স ছিল। সেই গানটা, সেটার যে রিমিক্স ভার্সনটা যেটা প্লে করছিল ঋষিকেশ স্যার যখন আসছিলেন ফ্রেমেতে, তার ওখানেতে 2-3 বার বেজেছে। তো সেই বিজিএমটা আশা করেছিলাম যে পুরো হয়তো বাজবে একটা ভালো সিনেতে, বাট সেটা বাজেনি। তো এটা একটু খামতি আমার লেগেছে। আর বাদবাকি যে কটা বিজিএম ছিল সবগুলো মারাত্মক ছিল, বাট সেগুলো পুরোপুরি বাজানো হয়নি, একটু একটু করে বাজানো হয়েছে। ওগুলো যদি ভালো মতন প্রপার মতন বাজানো হতো তাহলে খুব ভালো লাগতো। এমনি খুব ভালো বাজিয়েছে বিজিএমগুলো, বাট সব জায়গায় সব বিজিএমগুলো প্রপার বাজায়নি, সেটা একটু খারাপ লেগে। বাদবাকি ক্লাইম্যাক্সের পরের দিকে যদি যাই, তার পরের যে সিনটা আছে, মানে তার পরের সিনগুলো খুবই অসাধারণ, মানে সেগুলো বলা যাবে না, বাট সেগুলো মারাত্মক। মানে ওগুলো আপনি দেখলে জাস্ট পাগল হয়ে যাবেন। আর সিনেমা হলে যদি দেখেন তাহলে তো আলাদাই লেভেলের পাগল হবেন। তো যারা এখনো সিনেমাটা দেখেননি, অবশ্যই হলে গিয়ে দেখুন। সিনেমাটা কিন্তু মারাত্মক। বলতে পারি যে আপনারা যদি ভালো সিনেমা দেখতে চান ময়দানের পর, এই সিনেমাটা অবশ্যই একটা ভালো সিনেমা। কারণ বিএমসিএম নিয়ে আমি কিছু বলবোই না, ওটা নিয়ে কোনো কথা বলারই নেই। ওটা যাদের ভালো লাগে তারা দেখুক, কিন্তু এই সিনেমাটা অবশ্যই দেখা উচিত। ফ্যামিলি অডিয়েন্স, বাচ্চাদেরকে একটু দূরে রাখবেন, কারণ এটা রেটেড ফিল্মস। বাট ফ্যামিলি বাদবাকি যারা বাচ্চা বাদে যাদের ফ্যামিলি আছে, তারা অবশ্যই এটা দেখতে পারেন। খুবই সুন্দর সিনেমা। আমি এটাই বলবো, যারা এখনো সিনেমাটা দেখেননি অবশ্যই দেখুন। আর আমার যদি কোনো কিছু পার্ট মিস হয়ে থাকে আমাকে অবশ্যই বলবেন। সিনেমাটা আমি খুব এনজয় করেছি, আর আমার টার্গেট থাকবে আবার দেখার। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।